মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের উপকণ্ঠে শুক্রবার দেখা গেছে ঘন কালো ধোঁয়ার বিশাল মেঘ। দেশটির কর্তৃপক্ষ বিপুল পরিমাণে অবৈধ মাদক ধ্বংস করার সময় এই ধোঁয়ার সৃষ্টি হয়। সরকারি অভিযানে জব্দ করা ৫০ টনেরও বেশি মাদকদ্রব্য পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ছিল হেরোইন, আফিম, মেথমফেটামিন, ক্রিস্টাল মেথ ও বিপুল পরিমাণ গাঁজা। এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ কোটি মার্কিন ডলার বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দেশজুড়ে বিভিন্ন সময় এসব মাদক জব্দ করা হয়েছিল। পরে আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। মিয়ানমার দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বড় মাদক উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত। বিশেষ করে দেশটির দুর্গম সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক উৎপাদন ও পাচারের বিরুদ্ধে লড়াই করছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। বিশেষজ্ঞদের মতে মিয়ানমার থেকে উৎপাদিত মাদক শুধু দেশটির অভ্যন্তরেই নয়, প্রতিবেশী দেশগুলো সহ আন্তর্জাতিক বাজারেও ছড়িয়ে পড়ে। এ কারণে মাদক নিয়ন্ত্রণে আঞ্চলিক সহযোগিতা ও কঠোর নজরদারির উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষের দাবি, বিপুল পরিমাণ এই মাদক ধ্বংসের মাধ্যমে মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে। তবে মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের কারণে মাদক উৎপাদন ও পাচার পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এখন বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।